আজকের ভিডিওটা হেয়ার ফল নিয়ে অকালেই মাথায় উকে দিচ্ছে টাক ৫ অভ্যাসে লুকিয়ে সমাধান। সেই সমাধানে কি কি বলা হয়েছে সেটা তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। কি বলা হয়েছে দেখো। ভেষজ প্রসাধনী ব্যবহার করে দেখেছেন, তবুও চুল পড়ার সমস্যা থেকে কিছুতেই মুক্তি মিলছে না। ধীরে ধীরে টাক পড়তে শুরু করেছে। ভালো করে পরিচর্যা করার পরেও চুলের সমস্যা না কমলে বুঝতে হবে সমস্যা লুকিয়ে আছে আপনার জীবনধারার মধ্যে। অজান্তেই কিছু ভুল চুল ঝরার পরিমাণকে আরও বাড়িয়ে দিচ্ছে। কি করবেন রইল টিপস, সেগুলো কি আমরা দেখে নিচ্ছি। প্রথমে বলা হয়েছে পর্যাপ্ত জল খেতে হবে। শরীরে জলের ঘাটতি হলে কেবল শরীরের অভ্যন্তরীণ অঙ্গ কাজ করে না তাই নয়, ডিহাইড্রেশনের কারণে মাথার ত্বক শুষ্ক হয়ে পড়ে, যেটা চুল পড়ার সমস্যাকে বাড়িয়ে দেয়। অনেকে ওজন ঝরাতে ডায়েট শুরু করেন, তবে সেই কাজ করতে গিয়ে শরীরে ভিটামিন সি, ডি, আয়রন, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাব হলেই মুশকিল। এতে চুল তার প্রয়োজনীয় পুষ্টি পায় না, ফলে চুল ঝরে যেতে শুরু করে। আশা করি বোঝা গেছে। এর পরের পয়েন্টে কী বলা হয়েছে দেখো। রোজ রোজ শ্যাম্পু করলে বেশি করে চুল উঠে, ধারণা রয়েছে অনেকেরই। তবে শ্যাম্পু না করলে কিন্তু মাথার ত্বকে ঘাম, ময়লা জমতে শুরু করে, ফলে চুল ঝরতে শুরু করে। নিয়মিত চুল পরিষ্কার করতে হবে। চুলে অতিরিক্ত তাপ দিলে কিন্তু চুল পড়ার সমস্যা বেড়ে যায়। তাই চুলে কালার, স্ট্রেনার, ড্রায়ারের মতো যন্ত্র ব্যবহার করার আগে ভালো করে ভেবে নিন। চুলে এই তাপ প্রয়োগ না করলেই ভালো। ধূমপান বা মদ্যপান, অন্য কোনো নেশার অভ্যাস থাকলে সেই অভ্যাস কমাতে হবে। অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করলে চুল উঠে যেতে পারে। টাকের হাত থেকে নিস্তার পেতে এই দুই অভ্যাস ছাড়তেই হবে। আশা করি বোঝা গেছে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।